যাবো আমি গুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে, কিন্তু একে কি করে যাই? সর্বস্ব দাসীগণকে নিয়ে আমি গুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে যাব। কোথায় দাসী? জয় রানীমা। তোদের প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি দাসী। প্রণাম। তোমরা সবাই দীর্ঘজীবিত হও। বলেন দাসী, মনে বড় বাসনা আমার। কি গো? তোমাদেরকে নিয়ে আমি গুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে যাব, তাই তোমরা যাবে না আমার সঙ্গে? যাবো বলেই তো এসেছি। হ্যাঁ চলেন। কিন্তু দাসী, আমি একটি কথা বলতে চাইছি। গুঞ্জরিয়ার ঘাট অনেক দূরের পথ, তাই জানো তুমি একখানা গান গাও, ঠিক গানের ছন্দে ছন্দে আমরা পৌঁছে যাব। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। না, ওই বলবে। তুই বল। কেন, তুই ভাত খাস না? তুই বল, আমি নাচবো। ওই নাচবে। ঠিক আছে, গাও তাহলে তুমি। ঠিক আছে, চলেন। ও বলিও রে পিতলের কলম, তোরে লইয়ে যায় যমুনা। বলিও রে পিতলের কলম, তোরে লইয়ে যায় যমুনা। দাসী, কি গো? গান শেষ বুঝি? শেষ তো হয়েছে। কেন শেষ করেছি জানেন? কেন? দেখুন তো, আজ আমরা পথ ভুল করেছি। সত্যি দাসী, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো হিরে জেলের বাড়ি ছিল। হ্যাঁ। তালপতি কুড়ে ঘর,
একই রাত্রিতে অট্টালিকে বাড়ি হয়ে গেল। আমি বলছিলাম তুমি জিজ্ঞেস করো তো এই বাড়িটি কার। ডাক্তারে কার বাড়ি? ও বাড়ির লোক, বাড়িতে আছো? ওকে রে, বাইরে আসো। ওই তিনতলাতে আছি, নামছি, থাম। তিনতলাতে আছি। বড়লোক হও এক জ্বালা, বড়লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল একবারে। দাঁড়া, আসছি, দাঁড়া। তাড়াতাড়ি আসো। ওই আমার ঠাকুরবাবু বলছিল কাজের লোক দুটো নিয়ে আসবে, এদেরকে নিয়ে আসছে মনে হয়। ভালো হয়তো দেখতে পেয়ে কাজ করতে এসেছিস, চল কাজ করবি, ভিতরে চল। এই তোকে দেখে চেনা চেনা লাগছে। এই মা, তুই চেনা হিরে না? চেনা চেনা লাগে, তবুও চেনা। তুই তো হিরে। হ্যাঁ। তো কি অদ্ভুত সাজ সেজেছিস? এ মা, কেন রে? এটা কি এই হাত দিস না, স্পট পড়ে যাবে, স্পট বলতে? দাগ লেগে যাবে। ও এই হাত দিবি না গায়ে। এই বলছিলাম যে ভালো করে হাত ধুইছে কি ধুই না, আমাকে টাচ একটি কর। কথা বলবো। কি বল? এই বাড়িটা খার। আমাদের, আমার বেশভূষণী দেখে তোরা বুঝতে পারছিস না? বেশভূষা দেখে না না, মানে যে অবতার সেজেছিস তাতে মনে হয় না যে এটা তোর বাড়ি। বড় লোক হয়েছে, না সাজলে মানুষ খারাপ বলবে না বলতো? বড় লোক আরে তুই? হ্যাঁ, আমি। মাছ না ধরলে ভাত হয় না। এই যে পিছনে এখানে লেখা আছে, ঘরে দেখ, কি? থালেন্দ্র মালেন্দ্র হিরিং দিরিং ভবন। আরে, এত বড় নাম হয়ে গেছে। কি? তো কি তুই এই বাড়িতে কাজ করছিস না? হাট! আমাকে কাজের কথা বলছে, এত বড় তো তার আধ বস্তা। হ্যাঁ, কোথায় গেল রে? এ মা, ছুটে পড়ে গেল রে। স্বর্ণকারটাকে বললাম ওটা ভালো করে চ্যাপটা করে দিবা, না ছুটে দেয়নি। দেয়নি। আর যাবো না, ওর দোকানে করে দিই। আচ্ছা, এটা তোদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি রে। আমার তো কি করে এত বড় বাড়ি হলো রে? কি করে হলো? হ্যাঁ, লাগবে তো। কি করে হলো জানিস? আমার স্বামী আর ঠাকুর গেছিল মাছ ধরতে। টাকা পেয়েছে মনে হয়। না রে, মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর ওই মাছ, ওই মাছ ধরতে ধরতে চুরি করেছে। চুরি এই! করেছে। আমার স্বামীকে চোর বলবি? কিন্তু জানিস রে, রানীমা এসছে সঙ্গে। এই মা, রানীমা আছে? হ্যাঁ, তোরা বাইরে দাঁড় করে রেখেছিস? তাহলে কি করবো? আসেন রানীমা, আসেন, বসুন। হিরে, আমি বসবার জন্য আসিনি। বসবেন না? আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি। বসলে একটু ভালো হতো, দুটো টালের বড়া করেছিলাম, খেয়ে যেতেন। শোনো মা হিরে, এত মোটা মোটা মালা আমি তো এর আগে কখনো দেখিনি মা। আপনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন না? হ্যাঁ, গ্রামের লোক সবাই আমাকে দেখে অবাক হয়ে যায়, জানেন? অবাক হবেই তো। হ্যাঁ। পাগলের মতো সাজলে অবাক হবে না? এই মা, পাগলের মতো লাগছে। হ্যাঁ। একটা ছবি তুলেন তো। আচ্ছা বলেন তো। শোনো হিরে, হ্যাঁ, তুমি আমায় সত্যি করে বলো তো এই বাড়িটি কার? এটা আমাদের বাড়ি রানীমা, আপনিও বুঝতে পারছেন না? হিরে, হ্যাঁ। তুমি আমায় মিথ্যে কথা বলছো। না, তুমি তুমি রহস্য করছো। না না, হাস্য করবো কেন? সত্যি, যেটা সত্যি সেটাই বলছি। এত বড় বাড়ি, হ্যাঁ। তাল পাতির কুড়ে ঘরে ছিল তোমাদের, ছিল। এখন কিন্তু না। এত বড় বাড়ি কি করে হলো? হঠাৎ করে এত বড় বাড়ি হলো কি করে? ইট বালি সিমেন্ট খোয়া রড। ধ্যাৎ, ওটা দিয়ে তো বাড়ি তৈরি করে সবাই। হ্যাঁ, তো ঘটনা আছে বুঝলি। কি ঘটনা? রানীমা, আমার স্বামী আর ঠাকুরপো গেছিল মাছ ধরতে নদীতে, বুঝলেন? আর তারপর? নদীতে মাছ ধরতে গিয়ে নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। নতুন দেবী? হ্যাঁ, আরে দেবীর পুজো করে আমাদের এই তেলতেলা বাড়ি। এটা তো 3 তাল। ও হ্যাঁ, 3 তলা। ধার তারিখা হঠাৎ বড় লোক হয়েছে তো হাবা বলতে বাবা বলে ফেলছি। নতুন দেবীর পুজো করে এত বড় বাড়ি হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হিরে, তুমি আমায় শোনাবে, তুমি আমায় শোনাও হ্যাঁ। সেই দেবীর নাম। শোনাবো শোনাবো। এই দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ। হিরে, সেই দেবীর নাম শুনে আমার মন প্রাণ শীতল হয়ে গেল, আমার বুকখানা ফেটে যাচ্ছে, আমারও মন চাইছে সেই দেবীর আমিও পুজো দেব। কি না ভুল করলাম বলে বাপরে বুকটা ফেটে যাচ্ছে দেখেন। হিরে, তুমি আমায় দেবে, দেবে হিরে? হ্যাঁ, আপনি বলবেন আমি দেবো না, কখনো হয় দেবো তো। দিব, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? স্নান করতে? স্নান সারেননি? না তো। স্নান সেরে আসুন, ঘর বাড়ি দেবো, কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। দাসী, শোনো শোনো, আর বিলম্ব করবো না, তাহলে? চলো চলো স্নান করে আমার মায়ের ঘর বাড়ি নিয়ে যাবো। চলে। এসো। এই, এটা কি করছিস? এটা বড় লোকের স্টাইল দে। ঠিক আছে, শোনো দাসী, চেয়ে দেখো কত সুন্দর ঘাট, আর এই ঘাটে স্নান করে আমরা অবিলম্বে ফিরে যাবো গৃহমাঝি। ঠিক আছে। এসো। শ্যাম্পু করে না রে, পাউডার মাখেলে না রে, সুরমা লাগাইলে না রে, মেহেন্দি লাগাইলে না রে,
দাসী, হ্যাঁ আমার স্নান করা হয়ে গেছে, চলো। হিরে, এই হিরে, তেরকাই বড় লোক কেন যে হলাম বল, ভালোই ছিলাম, একটু চুল যে শুকাবো 3 তলার উপরে সময়টা নাই। বাড়িতে আছিস? আসছি, দাঁড়া আসছি। আসতে তোরা কি একবার তোদেরকে ক্ষমা করে দিলাম, তোদেরকে বারবার ক্ষমা করে দেবো? কেন রে? এখানে কনিং বেল আছে, দেখতে পাস না? না এখানে টিপির ভিতরে আওয়াজ হবে। টিপবো? চিৎকার করছিস কেন? যা 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 যা। যা টিপে দেখ, যা আওয়াজ হবে কেমন দেখিস। টিপলাম। হ্যাঁ, এটা আবার কিসের আওয়াজ রে? ছাগল রে বহিন। ছাগলের মতো লাগছে। হ্যাঁ, ওই রে, কি? একবার টিপি। টিপ। ব্যা, ব্যা, ব্যা। হাসছিস এটা কেন জানিস? কেন রে? আগে যখন গরিব ছিলাম না, ছাগল আর ভেড়া পুষতাম। হ্যাঁ এখন বড় লোক হয়ে গেছি, মানুষে পুষলে খারাপ বলবে না, হ্যাঁ। তাই ওদের মায়াটা ভুলতে পারি না বহিন। তাই জন্য ওই রিংটোনটা লাগাইছে ভিতরে যেন বাজে ওটা, ও তখন ওদের কথাগুলো মনে পড়ে যায়। হ্যাঁ। চলে এসেছি। হ্যাঁ, ঘর বাড়ি দে দিচ্ছি। দে দে দে। এ ঘর বাড়িটা করে তাই পুজো করেছিস না কি করেছিস? কেন ছিলে যে নিচে গেল মনে হয় নাকি? ওই গে তারা ভিতরে নিয়ে গেছে নাকি? তো কে নিয়ে গেছে রে হিরে? কে নিয়ে গেছিল? আরে না, একটা ভিতরে আরেকটা মন্দির আছে তো, ওই মন্দিরে রেখেছে। নেন নানি মাথা। অনেক লোক আছে মনে হয়। হ্যাঁ হিরে, হ্যাঁ, এই মায়ের ঘাট বাড়ি আমার আজ প্রাসাদে নিয়ে যাব, নিয়ে যাবে। কিন্তু আমার তো এমন কোনো জানা নেই। রানীমা মায়ের পুজো করবেন তাই তো? এই মায়ের পুজোতে বিশেষ কিছু লাগে না রানীমা। তাহলে 7টা কিংবা 5টা কালো কচুর পাতা। ও দাদা, দে। তুই কালো, তাই আমাদের দেবীকে কালো কচুর পাতা খেতে বলছিস? কালো কচুর পাতা? হ্যাঁ রানীমা, আমি কালো বলে বলছি? ওর কথা শুনবেন না। ধরেন তো, আপনি একটু ধরেন তো। ও কালো। এমন একটা চড় মারবো তো চুন চুন পায়খানা করবে জানিস? কেন রে? এ রানী মানে দেবী বলেছে কচুর পাতায় পুজো খাবে। না না, ধ্যাৎ, তুই জানিস না? তোর কথা শোনা যাবে না। তোর কথা শোনা যাবে না। এই তুই তো কালো, তোর কথা কি করে বিশ্বাস যাবো আমি? কালো হ্যাঁ কি বলতে, একটা প্যান্টন প্লাস ব্যবহার করেছি, আর দুই একটা প্যান্টন প্লাস ব্যবহার করতে দেখবি কালো একবার মাটি ফাইটে ঢুকে যাবে, মানে মুখটা ফর্সা হচ্ছে আর কেমন? একবার ভাক্কা পিঠার মতো সাদা হয়ে যাবে। হিরে, হ্যাঁ হ্যাঁ, আমি কোন কোন তিথিতে পুজো দেব? ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, যে কোনো তিথি থেকে দিলেই হবে আর কি। তাই বুঝি। হ্যাঁ, বেশি চিনি বাতাসা দুধ খই কলা এসব দিলেই মা সন্তুষ্ট। তাই বুঝি। হ্যাঁ তাহলে এবার আসি। হ্যাঁ, আসেন। বাবারা হরিধ্বনি, মায়েরা উলুর ধ্বনি দেবেন। হ্যাঁ, আর এই মায়ের ঘাট বাড়ি নিয়ে যাচ্ছি। আমি শঙ্খ বাজাবো। দেন মায়ের আলো ধরে দেন, রানীমা ঘর বাড়ি নিয়ে যাচ্ছে। প প প কি করছিস? একটা শঙ্খ কিনতে পারিসনি? হ্যাঁ, মুখ দিয়ে বাজাচ্ছিস। শঙ্খটা ধোয়া না তো, আনতে আনতে দেরি হয়ে যাবে না। ওই জন্য ঠিক আছে চল। ওই তাহলে বড়া দে। রাক্ষসী খাইতে আসছে। বললি না তখন? হাট! চল। পরে খাবো বলে আমি রেখেছি, মনে করে রাক্ষসী চলে আসছে আমার বাড়িতে, দেখছেন? দেখ, দরজা বন্ধ করে চলে যাব, শপিং করতে যাব। আমি মায়ের ঘাট বাড়ি নিয়ে এলাম আমার রাজপ্রাসাদে। ওগো ঠাকুর, আমার মনের আশা কিংবা যেন পূর্ণ হয়, আমি এইটুকু চাই। এসো মা মনসা, তুমি বসো ঘাটে, আমারই ঘর দাও মা আলো করে। এসো মা মনসা, বসো ঘাটে, আমারই ঘর দাও মা আলো করে।
স্বামী, তুমি অসময়ে চণ্ডী মন্দিরে বুঝে বসেছ বুঝি? সত্যি গো, আমি ওই দিকে নির্জন স্থানে শিব সাধনা করে পেয়েছি আমি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। চণ্ডীর সাধনা করে যে দেখো পেয়েছি আমি হামতালে যষ্টি, কিন্তু দিন নয় নক্ষত্র নয়, তুমি হঠাৎ করে চণ্ডী মন্দিরে বসে তুমি এমন কোন দেবীর পুজো করছো সনকা? স্বামী গো, আমি তোমার কাছে অনুমতি না নিয়ে আমি পুজোয় বসেছি, তুমি আমায় মার্জনা করবে গো। সনকা, তুমি বোধহয় আমার মঙ্গল কামনার্থে তুমি পুজোর থালায় বসেছো, কিন্তু সনকা আজ যে তুমি যার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, যেমনি ভাবে তুমি আজ আমার মঙ্গল কামনার্থে পুজো মণ্ডপে বসেছ, আমিও তো চাই আমার চম্পকনগরে পূজাবিন্দু সবার মঙ্গল কামনার্থে পুজো করতে। কিন্তু দিন নয় নক্ষত্র নয়, তুমি আজ হঠাৎ করে ঘটা করে এমন কোন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ সনকা? বেশ স্বামী, তুমি যখন শুনতে চাইছো তাহলে তো আমায় বলতেই হবে। জানো স্বামী, এক নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। সনকা, স্বামী, তুমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, তবু আমার গৃহে আমার চণ্ডী মন্দিরে ওগো স্বামী, ওগো আমার হৃদয়ের দেবতা, কেন কেন সে দেবী নাম শুনে তুমি যেন চমকে গেলে? বন্ধ করো ওই পুজো, তুমি বন্ধ করো সনকা। না না স্বামী, না, এ পুজো তুমি আমায় বন্ধ করতে বলো না। চুপ করো সনকা, স্বামী, ভুলে যেও না আমি তোমার প্রতি আর প্রতিব্রত নারীর একটাই ধর্ম, একটাই কর্ম, পতির বাক্য পালন করা। উঠে আসো। না, দোহাই দোহাই, আমি তোমার পায়ে পড়ে বলছি, এ পুজো তুমি আমায় বন্ধ করতে বলো না। কেন তুমি আমায় এই পুজো বন্ধ করতে বলছো বলো তো? সনকা, তুমি যার পুজো করতে চলেছ সে দেবী নয়, সে একটা ছলনাময়ী, সে একটা রাক্ষসী। এ কি বলছো? আর আমি থাকতে আমার প্রাসাদে কখনো কোনোদিনও ওই রাক্ষসীর পুজো হতে দেব না। আহ! তুমি অমন করে সে দেবীকে অপমান করো না। তুমি আমায় যতই লালছনা গঞ্জনা দাও না কেন, আমি এই পুজো আমি বন্ধ করতে পারবো না। এখনো তোমায় বলছি সনকা, পুজো মণ্ডপে থেকে তুমি উঠে এসো, না, বন্ধ করো সেই পুজো। আমি বন্ধ করতে পারবো না। তুমি সেই পুজো বন্ধ করতে পারবে না? না, তাহলে সেই কৌশল আমারও জানা আছে। এ কি বলছো? না গো না। ওই রাক্ষসীর পুজো যদি তুমি বন্ধ না করে রাখো সনকা, এই মুহূর্তে তোমার দেবীর ঘট আমি না, স্বামী, না। লাথি মেরে ভেঙে সামান্য মানব হয়ে শিবনন্দিনী পদ্মাবতী নাগ নাগেশ্বরীর সঙ্গে এসেছিস তবে আমার গৃহে দেবী হয়ে, একমাত্র পুজো নিতে তুই দেবী? তুই দেবী নামে রাক্ষসী, দেবী নামে কলঙ্কিনী, তুই পিশাচিনী। ওরে ছলনাময়ী রাক্ষসী, তুই এসেছিস আমার গৃহে পুজো নেওয়ার কারণে তোর পুজোর স্বাদ আমি ঘুচিয়ে দেবো। ঘরের দুষ্ট দুরাচার এখন তোরে বুঝিয়ে বলি জগধর, একবার আমার মায়ের স্বীকৃতি দে, স্বীকৃতি আমি তোকে মায়ের স্বীকৃতি দেবো? চন্দ্রধর, হ্যাঁ যার স্বামী সন্তান ত্যাগ করে চলে গেছে সে কি নাকি দেবী, তাকে ডাকবো আমি মা বলে? ওরে রাক্ষসী, পুজোর বদলে তোর মস্তকে থাকবে আমার শুধুমাত্র দুদশা। ঘরের মূর্খ বানিয়া তোরে আমার বুঝিয়ে বলি চন্দ্রধর, আমি হলাম দেবী, তুই তো সামান্য রাক্ষসী,
সামান্য মানুষ। তুই হয়তো জানিস না আমি সিদ্ধ পুরুষ, আমি হর গৌরীর উপাসক। ঝুলিয়া ঝুলিয়া চাঁদ যাইবে রে সদল, কোনদিন না পুষ্পে তোর মতো ওই রাক্ষসীর পদতল। তবে বুঝেছি এই চন্দ্রধর, তুই তবে আজকে দিন আমার অঙ্গচরে পুষ্পাঞ্জলি অর্পণ করবি না। কোনদিন নয়, তোরা সারা বাসা ভেঙে দেবো। এই বিশ্ব জুড়ে জুড়ে কোনদিন হতে দেবো না তোকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। চন্দ্রধর, তোর আবারও বুঝিয়ে বলি, একবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর। ধরিব তোর চুলের মুঠি, তোর মুখাতে মারিব লাথি। কি বলি চন্দ্রধর, তুই আমার মুখে লাথি মারবি? তাই তবে শুনে রাখ চন্দ্রধর, তোর আমি কি বলি। তুই আবার কি বলবি আমাকে? ওরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি হরে অয়ারে হায়। পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি হরে অয়ারে হায়। চন্দ্রধর, একবার করে আমার পূজা, কি হরে অয়ারে হায়। তুই আমার হাতে পুজো নিতে যা। সত্য আরে পুজো যদি নিবি রে কানে, সম্মুখে দাঁড়া না দেখি রে। প্রিয় রে, ওরে আরে পুজো যদি নিবি রে কানে, সম্মুখে দাঁড়া না দেখি রে। প্রিয় রে, ওরে ওরে পুজো যদি নিবি রে কানে, সম্মুখে দাঁড়া না দেখি রে। প্রিয় রে, তাই বুঝি ওরে চন্দ্রধর, আরে রাক্ষসী। কানি রে তোর পূজা আছে চরণ তলে। হিও রে, ওরে ওর পূজা শুধুমাত্র আমার চরণ তলে। ওরে মহামূর্খ চন্দ্রধর, তুই আমাকে কি বলছিস? আমার পুজো তো চরণ তলে। তবে সুন্দর আমি কি বলি, ওরে যারা মারে মরে সুন্দর ঘরে কান্না কাটি রে, কি হারে ওই আরে হায়। ওরে যারা মারে মরে লাগি সুন্দর ঘরে কান্না কাটি রে, কি হারে ওই আরে হায়। তুই আমার ক্ষতি করতে চাস? চন্দ্রধর, পারিব তালের বাড়ি, পাঠাইব চমপুরি রে। হিও রে, ওরে পারবি না চন্দ্রধর। হাসি। ওরে পারিব তালের বাড়ি, পাঠাইব চমপুরি রে। হিও রে, ওরে হায়। হাসি, সহ্য আমার ভয়ে ওই রাক্ষস আত্মগোপন করেছে। ওরে মহামূর্খ, আজকে দিনে যখন তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করলি না, তবে সুন্দরে কি বলি চন্দ্রধর, এই প্রতিশোধ, আমার এই অপমানের প্রতিশোধ তোকে আমি তিল করে বুঝিয়ে দেব। তুই আমার কিছুই করতে পারবি না। বেশ চন্দ্রধর, একটা কথা জেনে রাখিস, প্রতিজ্ঞা করেছি যে হস্তে পুজেছি দেব ষোলো পানি, সে হস্তে
হাতে না পুষ্প তোর মতো ওই রাক্ষস তবে তোরে কি বলি জানিস চন্দ্রধর, যে হস্তে পুজো তুমি দেব শিলবাণী, সে হস্তে পুজো নিব সর্প নিয়ে দর্ব করিস, ঝাংখাস ব্যাংখাস কচুর বনে বাসা, চাঁদের হাতে পুষ্প দিতে এতই আশা, তোর আশার বাসা ভোরের মহামূর্খ চন্দ্রধর, আজকে দিনে তোর সঙ্গে বহু প্রতিজ্ঞা করে গেলাম চন্দ্রধর। দেখি চন্দ্রধর, আজ থেকে তোর এক এক করে সমস্ত কিছু আমি ধ্বংস করে দিব। কিছুই করতে পারবি না। বেশ, তোর সঙ্গে প্রতিজ্ঞা করে গেলাম চন্দ্রধর, সেই দিন তুই সব সঙ্গে খালি কান্না করবি আর আমি মনসা শুধু তোকে টানতে টানতে চিরটা কাল আমার পায়ের নিচে রাখবো, আর তুই সেদিন গাত্ত করে কান্না করবি, আর আমি শুধু তোর কান্নার সুরে অট্টহাসি তুই পারবি না চন্দ্রধর। বলে তো আমি পূর্বেই বলেছি, সিদ্ধ হিতা পাতালবাসিনী দেবী মনসা তোর এই সমস্ত টেনে আনবো আমার পদতলে। তুই শিব মহিলা হলেও আমি শিব উপাসক। একটা কথায় জেনে রাখবি, বিশ্ব চরাচরে কোনোদিনও হতে দেব না তোর বিশ্বমাজ বিশ্ব পূজিতা। এই রইল আমার চির প্রতীক্ষা। বেশ বেশ চন্দ্রধর, বেশ তোকে দেখিয়ে দিব চন্দ্রধর মনসার তুই আমার কিছুই করতে পারবি না রে রাক্ষসী। সর্পের ভয়ে দেখাচ্ছিস তুই আমাকে, আমি সিদ্ধ পুরুষ। আজ যখন তুই ছলনাময় সর্পের ভয়ে দেখাচ্ছিস, আমার চম্পকনগরে যত রয়েছে প্রজাবৃন্দগণ সবার হাতে হাতে দেব আমি শুধুমাত্র হামতালে যষ্টি, আর সেই হামতালে যষ্টির ভয়ে প্রবেশ করতে পারবি না আমার সোনার চম্পকনগরে।